আমরা গত ক্লাসে অ্যাডজেক্টিভ ওয়ার্ডসের পরিবর্তন শিখেছি, অর্থাৎ মনোসিলেবল বিশিষ্ট ওয়ার্ডসের শেষে ইআর যোগে কম্পারেটিভ এবং ইএসটি যোগে সুপারলেটিভ এবং দুই বা ততোধিক সিলেবল বিশিষ্ট ওয়ার্ডসের পূর্বে মোর যোগে কম্পারেটিভ এবং মোস্ট যোগে সুপারলেটিভ শিখেছি। তো আজকে আমরা শিখব সেন্টেন্স সেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এক্ষেত্রে সুপারলেটিভ হতে পজিটিভ, সুপারলেটিভ হতে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হলে আমাদের কিছু নিয়মকানুন জানতে হবে। যাকে সুপারলেটিভ হতে পজিটিভ করার সময় আমাদের যে কি মানে চাবিকাঠি, মূল চাবি, যে ওয়ার্ডগুলি দেখে আমরা পরিবর্তন করার জন্য নিয়ম খুঁজব, সেই ওয়ার্ডগুলিকে আমরা কি ওয়ার্ড বলে থাকি। এখানে সুপারলেটিভের দুইটি কি ওয়ার্ড আমরা দেখতে পাবো, একটা দি আর একটি হচ্ছে ওয়ান অফ দি। সুপারলেটিভ ডিগ্রিতে দি এবং ওয়ান অফ দি থাকবে। দি এবং ওয়ান অফ দি এর পরে অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ফর্ম থাকবে। তাহলে এইটি হলো আমাদের কিওয়ার্ডস, এই দুইটি, এগুলো দেখে চিনব যে এটা আমাদের সুপারলেটিভ ডিগ্রি। এই কিওয়ার্ড বিশিষ্ট সুপারলেটিভকে পজিটিভ করার সময় আমরা এই দুইটি কিওয়ার্ডস ব্যবহার করব। অর্থাৎ দি থাকলে পজিটিভ করার সময় আমরা ব্যবহার করব নো আদার। নো আদার মূলত সিঙ্গুলার ফর্ম, এরপরে সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার ভার্ব বসবে। নেক্সট ভেরি ফিউ, ভেরি ফিউ হচ্ছে প্লুরাল ফর্ম, এরপরে প্লুরাল নাউন এবং প্লুরাল ভার্ব বসবে। তো আমাদের সুপারলেটিভে যদি দি থাকে পজিটিভ করার সময় আমরা নো আদার ব্যবহার করব। সুপারলেটিভে যদি ওয়ান অফ দি থাকে পজিটিভ করার সময় আমরা ভেরি ফিউ ব্যবহার করব। এক্ষেত্রে আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ করার সময় যে সূত্র, যে স্ট্রাকচারের মধ্যে আমরা সেন্টেন্সটি নিয়ে আসব, সেই স্ট্রাকচারটি হচ্ছে নো আদার বা ভেরি ফিউ। এখানে অবলিক দেওয়া আছে, তার মানে হয় নো আদার বসবে নতুবা ভেরি ফিউ বসবে। কখন কোনটা বসবে সেটা এই আমরা কিওয়ার্ডস দেখে চিনব। যদি দি থাকে তাহলে আমরা নো আদার ব্যবহার করব, আর যদি ওয়ান অফ দি থাকে তাহলে আমরা ভেরি ফিউ ব্যবহার করব। নো আদার বা ভেরি ফিউ এর পরেই আমরা সুপারলেটিভ এর পরের অংশ, সুপারলেটিভ এর পরে নাউন থাকবে, ওই নাউন সহ বাকি অংশটার কথা বলা হয়েছে এখানে। সুপারলেটিভ এর পরের অংশ, তারপরে আমরা ভার্ব ব্যবহার করব, এরপরে এস, তারপরে পজিটিভ ফর্ম, মানে অ্যাডজেক্টিভটি যে সুপারলেটিভ ফর্মটি আছে সেই অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটা পরিবর্তিত হয়ে আমরা পজিটিভ ফর্মে রূপান্তর করব। এরপরে আবার এস লিখব, তারপর আমরা সাবজেক্ট লিখব। তাহলে সুপারলেটিভ ডিগ্রি এর শুরু হবে সাবজেক্ট দিয়ে, আর পজিটিভ রূপান্তর করার সময় সাবজেক্টিভ বসবে, সবার শেষে শুরু হবে নো আদার বা ভেরি ফিউ দিয়ে। একটা এক্সাম্পল দেখি, যেমন বলা আছে এখানে, ইংলিশ ইজ দ্য ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। ইংলিশ ইজ দ্য ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। ইংলিশ হচ্ছে বিশ্বের সবচেয়ে সহজ ভাষা, সবচেয়ে সহজ। আমরা জানি যে সুপারলেটিভ বলতে অনেকের মধ্যে তুলনা করা বোঝাবে, অনেকগুলোর মধ্যে হবে, অনেকগুলোর মধ্যে একজন। তাহলে বিশ্বে যতগুলো ভাষা আছে এর মধ্যে ইংলিশ হচ্ছে ইজিয়েস্ট, সবচেয়ে সহজ। আমরা পজিটিভ ফর্ম করতে পারি এটাই ভাবেই যে ইংরেজির মতো সহজ ভাষা বিশ্বে আর কোনোটাই নয়। তার মানে নেগেটিভ ফর্ম করতে হবে। পজিটিভ সুপারলেটিভকে পজিটিভ করার সময় সেটা আমরা নেগেটিভ করব। তার মানে ইংলিশের মতো সহজ ভাষা বিশ্বের মধ্যে আর নেই। তাহলে আমরা এখন যদি স্ট্রাকচার অনুযায়ী করি, লিখব নো আদার বা ভেরি ফিউ। আমরা এই সেন্টেন্সের মধ্যে কিওয়ার্ড খুঁজে বের করার চেষ্টা করি। ইংলিশ ইজ দ্য ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, এখানে কিওয়ার্ড দেখতে পাচ্ছি ইজিয়েস্ট, ইএসটি যোগ করা আছে, এটা দেখে চিনলাম এটা আমাদের সুপারলেটিভ ডিগ্রি। এর পূর্বে আমাদের দি আছে, দি থাকা মানেই এটা আমাদের সুপারলেটিভ ফর্ম। তাহলে কিওয়ার্ড দি থাকলে পজিটিভে শুরু করব নো আদার দিয়ে। তাই এই দিয়ের জন্য আমরা শুরু করলাম নো আদার। নো আদার, নো আদার ভেরিবু সুপারলেটিভের পরের অংশ। সুপারলেটিভ হচ্ছে এখানে ইজিয়েস্ট, এর পরের অংশ আছে ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, তাই এখানে লিখলাম ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে আছে ভার্ব,
আমরা এখানে ভার্ব যেহেতু এখানে ইস ভার্ব দেওয়া আছে, প্রেজেন্ট টেন্সে আছে, আমরা এখানে ঠিক প্রেজেন্ট টেন্সে ব্যবহার করলাম। এখানে নো আদার সিঙ্গুলার হওয়ার কারণে ইজ ব্যবহার করলাম। তবে এখানে যদি আমরা ভেরি ফিউ বা প্লুরাল নাউন ব্যবহার করতাম তাহলে এখানে ইজটা তখন আর হয়ে যেত। সেটা সাবজেক্ট অনুযায়ী নির্ভর করবে। তাহলে নো আদার ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড ইজ, সূত্র মোতাবেক আমরা এস ব্যবহার করব, এখানে এস ব্যবহার করলাম। সূত্র মোতাবেক অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, এখানে ইজিয়েস্ট সুপারলেটিভ আছে, এর পজিটিভ ফর্ম হবে ইজি, আমরা এখানে ইজি লিখলাম। এখানে লক্ষণীয় বিষয় হলো ওয়ার্ডস পরিবর্তনের সময় আমরা যদি ওয়ার্ডের শেষে ওয়াই থাকে, সে ওয়াই আই এ রূপান্তর হয়ে তারপর ইএসটি যোগ হয়। এখানে ওয়াইটাকে আমরা আই রূপান্তর করেছি, তারপর ইএসটি যোগ করেছি। কাজেই যখন আবার ব্যাক মানে পজিটিভে আসবো তখন আই আবার পরিবর্তিত হয়ে ওয়াই এ রূপান্তর হবে। কাজে এখানে ইজি আমরা যদি ই এ এস আই লিখি সেটা হবে না, কারণ এই ওয়াই এর পরিবর্তে আই লিখেছি এবং আই এর পরিবর্তে আমরা ওয়াই লিখব। তাহলে নো আদার ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ ইজি অ্যাজ ইংলিশ অ্যাজ সাবজেক্ট, এখানে ইংলিশটাকে আমরা সাবজেক্ট ধরে নিয়েছি। সরি। তাহলে সো মাই ডিয়ার লার্নার্স, আমরা জানলাম যে সুপারলেটিভ হতে পজিটিভ করার সময় নো আদার বা ভেরি দ্বারা শুরু করব এবং নো আদার ভেরি ফিউয়ের পরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব, এস ব্যবহার করব, তারপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম ব্যবহার করব, এস ব্যবহার করব, তারপর সাবজেক্ট ব্যবহার করব। ইংরেজি বা পজিটিভ ডিগ্রিতে সাবজেক্টটি সবার শেষে বসবে। এখন আমরা দি কিওয়ার্ড দি এর ব্যবহার জানলাম। এখন কিওয়ার্ড ওয়ান অফ দ্যার ব্যবহার একটু জেনে নিই। ঠিক এই সেন্টেন্সটাকেই আমি যদি এখানে দি না দিয়ে লিখি ওয়ান অফ দি, ইংলিশ ইজ ওয়ান অফ দ্য, ইংলিশ ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজেস মানে যতগুলো সহজ ভাষা আছে তাদের মধ্যে একটি, মানে এর মতো আরও সহজ ভাষা আছে, তবে এটা প্লুরাল। তাহলে এখানে নাউনটি আমরা প্লুরাল করব। এটাকে এখন দেখবো আমরা, যেহেতু ওয়ান অফ দ্য আছে, এই ওয়ান অফ দ্যার খাতিরে আমরা ভেরি ফিউ ব্যবহার করব। তাহলে পজিটিভ ব্যবহার করবো আমরা ভেরি ফিউ। সুপারলেটিভের পরে অংশ, সুপারলেটিভ এটা আছে, দ্য ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড, ভেরি ফিউ ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড। তারপর ভার্ব ব্যবহার করতে হবে। যদিও এখানে আমরা ইস ভার্ব দেখতে পাচ্ছি, ইসটা সরাসরি গিয়ে এখানে বসানো যাবে না, এখানে দেখতেছি প্রেজেন্টে আছে, এখানে আমরা প্রেজেন্ট ব্যবহার করব। কিন্তু নাউনটি প্লুরাল হওয়ার কারণে আমরা ভাবটাও প্লুরাল করব। আর অ্যাস আগে নিয়মে থাকবে, অ্যাস ইজি অ্যাস ইংলিশ। ঠিক এইভাবেই আমাদের চেঞ্জ করতে হবে। এক্ষেত্রে আরেকটা নিয়ম আমরা ধরে নিতে পারি, সুপারলেটিভে যদি অফ এনি, অফ অল, মোস্ট অল থাকে তাহলে তা উঠে যাবে। যেমন এক্সাম্পল একটা নেই, ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ এনি উড, যে কোনো কাঠের চেয়ে এটা ভালো জ্বলে। এখানে দি আছে, তাহলে ব্যবহার করবো আমরা নো আদার। নো আদার সুপারলেটিভের পরের অংশ, অফ এনি আছে, এই অফ এনিকে তুলে দেবো আমরা। সুপারলেটিভের পরের অংশ আছে উড, তাহলে নো আদার উড। তার ভার্ব, এখানে ভার্ব বার্নস, এখানে অ্যামেজন না, এখানে বার্নস ভার্ব, এটাই ব্যবহার করব। নো আদার উড বার্নস অ্যাজ পজিটিভ ফর্ম, প্রিটি অ্যাজ সাবজেক্ট, সাবজেক্ট এখানে হচ্ছে ইট, অ্যাজ প্রিটি অ্যাজ ইট। ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ এনি উড, যে কোনো কাঠের চেয়ে এটা ভালো জ্বলে। নো আদার উড বার্নস অ্যাজ প্রিটি